এগুলো বয়স হচ্ছে নিয়ে এসেছি ফেব্রুয়ারি, 4 মাস। 4 মাস। কত কেজি ওজন এনেছিলেন? ওদের এনেছিলাম তখন বডি ওয়েট ছিল 12 কেজি 13 কেজি। 12 কেজি। এখন কত কেজি? অভিজ্ঞতা ছাড়া কিন্তু কখনো একটা ট্রেনিং করা যায় না। যে 2 বছর আগে এসে মার্কেটে আসলো সে ট্রেনিং করাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে ভালোভাবে নেয় না, কিন্তু তারা তাহলে আমি যদি আদার্স ভাবে যদি মার্কেটের ভিটামিন মিনারেল মিক্সচার এমনকি মেডিসিন ভিটামিনের জন্য পশুকে পুশ করি, তাহলে আমার ফিড খাইয়ে লাগবে। তাহলে আমার ফিড খাওয়ানোর কোনো দরকার নেই। আমি যদি এমনকি তার সাথে সাথে যে এয়ার সার্কুলেশনের সাথে যে ফ্রেশনেস ব্যাপারটা, হাওয়ার সাথে সবকিছু কিন্তু ক্লিন করে দেয়। আচ্ছা, এটা যারা রেগুলার আমার চ্যানেল থেকে এই শূকরের ভিডিও দেখেন তাদের জন্য আমি আজকে সেই নদিয়া জেলা থেকে চলে এসেছি আলিপুরদুয়ারের বীরপাড়াতে। তো এখানে হচ্ছে পিওর ব্রিড নিয়ে একটা ফার্ম তৈরি করা হয়েছে। সেই পিওর ব্রিডগুলো আজকে আপনাদেরকে হাতে ধরে শেখাবো। এবং ভালো ব্রিড, আমি একটা কথা বলি যে ফার্মে যদি সফলতা আনতে চান তাহলে ভালো ব্রিড, ভালো ফিড, ভালো ম্যানেজমেন্ট, এই 3টা জিনিস দরকার। তা এই ফার্মে ভালো ব্রিড আছে, ভালো ফিড আছে, ভালো ম্যানেজমেন্ট আছে। আজকের এই প্রতিবেদনটা কিন্তু দীর্ঘায়িত হবে, হয়তো 30 মিনিট পার হয়ে যাবে। এত ভিডিও থেকে যা শেখেননি বা যা জানেননি, আজকের এই ভিডিওতে কিন্তু আপনি সেইটা দেখতে পারবেন। আর এই ফার্মটা ম্যানেজমেন্ট করছে, আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের একজন ট্রেনার সম্রাট মণ্ডল। তার এই ফার্মটা সে দেখাশোনা করছে। আমরা সবসময় চেষ্টা করি যে চাষিদের ভালো কিছু শেখানোর, ভালো তথ্য দেওয়ার। তার জন্য হয়তো আপনারা আমার চ্যানেলে নিয়মিত চোখ রাখেন, কখন একটা শূকর পালনের উপর একটা ভিডিও আসবে, ওয়েট করেন। যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি, এই রকম দমদার ভিডিও কিন্তু প্রতিনিয়তই হবে এখন থেকে। এই দেখলেন যে নির্বাচন গেল, এই অনুষ্ঠান গেল, তার বিভিন্ন কিছু গেল, যার কারণে কিন্তু আমি রেগুলার চ্যানেলে থাকিনি এবং ভিডিও দিতে পারিনি। অনেকে ভেবেছেন কি ব্যাপার, মার্কেটের কি খবর, হ্যান ত্যান 700 বলছে। মার্কেট কিন্তু এখন চাই চাই করে উপরে উঠছে, ইনক্রিজ হচ্ছে। যেটা 140 টাকা ছিল সেটা কিন্তু এখন 70-80 টাকায় চলে এসছে। ফ্যাটেনিং মালের ক্ষেত্রে বাচ্চার দামও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণ আপনারা জানেন যে ফ্যাটেনিং মাল যদি সেল ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চার সেল ডাউন হয়। আর যখন ফ্যাটেনিং মালের ডিমান্ড তৈরি হয়ে গেছে, দাম বাড়ছে, লোকে নিচ্ছে, বাচ্চাও কিন্তু এখন সেই দামে বিক্রি হওয়া শুরু হবে কিন্তু। তো আজকে আমরা আছি আসামের ঠিক কাছে, মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে এই আসামটা রয়েছে। এখানে যারা ফ্যাটেনিং মাল রেডি করছে তারা সব আসামের, অধিকাংশ আসাম পার্টির কাছে বিক্রি করে। তা আমি আজকে কথা বলবো না বেশি একটা, আজকে সম্রাট মণ্ডলই আজকে আমাদের ভিডিওতে কথা বলবে। আপনারা জানেন এই প্রথম সম্রাট মণ্ডল আমাদের ক্যামেরাতে আসতে চলেছে। তো চলুন যাই। তবে একটা কথা বলে দিই, যারা ভাবছেন যে একটা শূকর পালন করবেন, হয়তো ভাবছেন যে শূকর পালন করবো এরকম ভাবছেন, বা হয়তো শুরু করে দিয়েছেন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না, ভালো হেলথ করতে পারছেন না, তাদের কি কি করতে হবে, কি কি ম্যানেজমেন্ট করতে হবে, মানে টোটালি একটা ফুল কোর্স আপনারা কিন্তু শিখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে এসে। তা এরা প্রতি মাসে একটা ব্যাচ তৈরি করে 25 জনে, তারা ট্রেনিং করাচ্ছে। ট্রেনিংটা হবে হচ্ছে আপনার 26 থেকে
28-এ 3 দিনের ট্রেনিং হয়, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, দূর দূরান্ত থেকে যেসব চাষিরা আসবে। এছাড়া মেয়েদের জন্য হাই সিকিউরিটি দিয়ে থাকার ব্যবস্থা করা হয়। আপনারা যারা ট্রেনিংটা নেবেন তারা অবশ্যই এখনই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনার নাম নথিভুক্ত করে আপনি কিন্তু ওই ডেটে এসে প্রশিক্ষণ নিতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা সম্রাট মণ্ডলের সঙ্গে কথা বলি এবং তার ফার্মে এন্ট্রি নিই। তো প্রিয় দর্শক, আমার সামনে অনেকেই তো জানি সম্রাট মণ্ডলকে, তার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম ঠিকানা একটু বলবেন। আমার নাম তো বেশিরভাগ সবাই চেনে, সম্রাট মণ্ডল আমার নাম। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার ফার্মিং লাইফটা কত বছরের? ফার্মিং লাইফ তো 8 বছর প্লাস হয়ে গেল। 8 বছর পর হয়ে গেল, তাই তো? আচ্ছা, আপনার বাড়ি নদিয়াতে, আপনি কেন এই আলিপুরদুয়ারে এসে বীরপাড়াতে এসে ফার্ম করবেন? পেশার মেন মার্কেট হচ্ছে তো এখান থেকে আসাম উত্তরবঙ্গ, এখান থেকে তো আসাম কাছে, নেপাল কাছে, সিকিম কাছে। আচ্ছা আচ্ছা, তার জন্য তো বাইরের গাড়ি যা যাচ্ছে এই লাইনের উপর দিয়ে যাচ্ছে, কেননা আমাদের ওখানে মেন প্রবলেম কি হয়, মার্কেটিং এর প্রবলেম হয়। হয়তো আমাদের ওখানে যে ছোটখাটো ফার্মার গুলো আছে সেখানে তাদের কাছে হয়তো একটা গাড়ি লোড করার মতন সেরকম অ্যানিমাল বা পিগ থাকে না, সেখানে হয়তো 10টা 15টা 20টা হয়তো থাকলো, কিন্তু একটা বড় গাড়ির ক্ষেত্রে এখান থেকে যাওয়ার পক্ষে তার সম্ভব হয়ে ওঠে না, এমনকি সেই গাড়িতে অতগুলো অ্যানিমেলও লোড ক্যাপাসিটি থাকে না। এবার এখান থেকে যখন যাই, এখানে আমার 5টা অ্যানিমেল রেডি হয়ে থাকুক, 10টা 15টা 20টা। আচ্ছা, অনেকেই বলতেন, অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা অনেকেই বলতেন যে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট যারা ট্রেনিং করাচ্ছে তাদের ফার্ম নেই। অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়াতে অত প্রচার করতে ভালোবাসি না। হ্যাঁ, ফার্ম আছে কিনা সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। আপনারা অনুপমদার ফার্ম দেখছেন, তারপর সম্রাট মণ্ডলের ফার্ম দেখলেন, আস্তে আস্তে আরো অনেকেরই ফার্ম দেখবেন যারা ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে। কারণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু কখনো একটা ট্রেনিং করানো যায় না। যে 2 বছর আগে এসে মার্কেটে আসলো সে ট্রেনিং করাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে ভালোভাবে নেয় না। কিন্তু তারা এসে সোশ্যাল মিডিয়ায় এসে গল্প করে যে এ শিখেছে ও শিখেছে। কারণ কর্মর পরিচয় তো রেজাল্ট দেখে হয় না, কে কতটা কর্ম করতে পারে তার ফলাফল দেখেই কিন্তু গুণ বিচার হয় কিন্তু, তাই না? তো চলুন এবার আমরা একটু ফার্মের ভিতরে যাব। ফার্মে পরিষ্কার করা হলো, খাবার দেওয়া হচ্ছে, এনিম্যাল গুলো একটু চেঁচামেচি করছে। আর আপনারা জানেন যে খাবার দেওয়ার সময় একটু এনিম্যাল চেঁচামেচি করে। আমরা 2-5 মিনিট পরে যাব, তার আগে কিছু কথা আমরা সেরে নেব। তো আমি ফার্মে ঢুকে দেখলাম সব পিওর ব্রিড। আপনার পিওর ব্রিডটা কেন চয়েস করলেন আপনি? মেন আমাদের একটা লং প্রসেসের বিজনেস, আর ব্রিডিং সেটআপে যে কোনো ক্ষেত্রেই গুণগত মান একটা থাকে, একটা পিওর থাকে, একটা ভেজাল থাকে, খাঁটি জিনিস। আমি আজ থেকে প্রায় শিলিগুড়িতে আগে তো ফার্ম ছিল, সেই ক্ষেত্রে পিওর ব্রিড আমি বহু বছর ধরে খুঁজেছি। আমি এমনকি পাঞ্জাব থেকেও ব্রিড নিয়ে এসেছি, ব্রিড খারাপ না, কিন্তু পিওর ব্রিড আমি কোথাও পাইনি। খোঁজ করতে 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 আমি এই পিওর ব্রিডের খোঁজেছিলাম, এমনকি ইন্ডিয়ার বাইরে থেকে আমি পিওর ব্রিড গুলো নিয়ে এসেছি। প্রায় 1 বছর হয়ে গেল আজ থেকে, তার আগে আমি বুকিং করেছি। আচ্ছা আচ্ছা, সে ফার্মগুলো দেখবো। আর মোটামুটি ম্যানেজমেন্টটা তো আপনি নিজেই করছেন, নিশ্চয়ই ভালো হওয়ার কথা। হ্যাঁ, ম্যানেজমেন্ট আমি নিজেই করছি, সাথে লেবার থাকছে। এবার 1 মাস হয়তো আমরা ছিলাম না কিছু কাজের জন্য, তারপরে আবার বাড়ি যাব, গিয়ে তারপরে আবার এখানেই থাকবো। আচ্ছা, আপনাদের এই মে মাসে ট্রেনিং কবে হবে আবার? মে মাসে ট্রেনিং আছে 26, 27, 28 তারিখ। আচ্ছা, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে? রেজিস্ট্রেশন যারা ট্রেনিং করতে চান, যারা ট্রেনিং করতে ইচ্ছুক, তারা রেজিস্ট্রেশনের জন্য চ্যানেলে যে অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। এমনকি তার পদ্ধতি কিভাবে আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করবেন তার সমস্ত ডিটেলস আপনাকে ফোনে জানানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কি আপনাদের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব তো রয়েছে? আমাদের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই আছে, মহিলার জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে, এমনকি আমাদের ভেটেরিনারি যেসব স্যারেরা আছেন তারাও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা চলুন আপনার এই ফার্মটার ঠিকানাটা একটু বলুন, তারপর আমরা ফার্মে। এটা হচ্ছে বীরপাড়া, হরিপুর। বীরপাড়া, হরিপুর। আচ্ছা, এবার চলুন আমরা একটু ফার্মে যাবো। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, বীরপাড়া, আর জায়গার নাম হচ্ছে হরিপুর। আচ্ছা, এবার আমরা ফার্মে যাবো, ফার্মে গিয়ে এনিমেল গুলো দেখবো আর একটা কোশ্চেন করবো। ভিডিওটা অনেক বড় হবে, অনেক দীর্ঘায়িত হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, হয়তো অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু কারণ যে ট্রেন করাচ্ছে সে কিন্তু আজকে আপনাদের ক্যামেরার সামনে রয়েছে, তাহলে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা তো বুঝতেই পারছেন। তা চলুন, এই হচ্ছে ফার্ম, প্রতিটা ঘরে এনিমেল রয়েছে। তো দাদা, এটা কি এনিম্যাল, কোন জাতের, কোন ব্রিড? হচ্ছে পিওর ল্যান্ডেস। পিওর ল্যান্ডেস। এবার পিওর ব্রিডের একটা বৈশিষ্ট্য আছে। এবার পিওর ব্রিড যারা দেখেনি তারা কোনোদিন বুঝতে পারবে না। আমাদের ওখানকার যেসব ব্রিড গুলো আমরা দেখতে পাই
আর সেই ব্রিড তার সাথে যখন পিওর ব্রিড দেখবে সে পার্থক্যটা বুঝতে পারবে। এবার পিওর ব্রিড যে ল্যান্ডেজ থাকবে, পিওর ব্রিডে যে ল্যান্ডেজ হয় তার বডি টেক্সচার, তার পায়ের লেন্থ, তার কান কোনো সময় উপরে খাড়া হবে না, কান সব সময় নিচেই থাকবে। এটা হচ্ছে বোর। বোর, তাই তো? রেডি হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা পরের ঘরটাতে আসি। এটা হচ্ছে হ্যামশায়ার, এটা বার্কশায়ার। ওটা বার্কশায়ার, তাই তো? বার্কশায়ার কি বৈশিষ্ট্য থাকে? ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক থাকে, তাই তো? এবার অনেকে লার্জ ব্ল্যাকের সঙ্গে কি একই রকম মনে হয়? একই রকম মনে হয়, অনেকে কেউ বার্কশায়ারের সাথে ভুলে ফেলে হয়তো টিএনডি কিংবা লার্জ ব্ল্যাক বার্কশায়ার একই রকম হয়, তার সঙ্গে বৈশিষ্ট্য আলাদা। আচ্ছা, তাহলে আমরা একটু এই বৈশিষ্ট্যটা একটু দেখি, এর বৈশিষ্ট্যটা কি আছে। বার্কশায়ার পুরো পিওর কালো আছে। হ্যামশায়ারের এখানে বেল্ট বর্ডার থাকবে, ব্ল্যাক থাকবে, এখানে বেল্ট বর্ডার থাকবে। হ্যাঁ। আর বার্কশায়ার যেটা আছে ওটা ফুল ব্ল্যাক হবে, পাও ব্ল্যাক হবে। আচ্ছা, পাও ব্ল্যাক হবে, তাই তো? পাও ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি ঘরে আছে দেখি। এই ঘরের অ্যানিমাল গুলো, এটা কি এটাও ল্যান্ডেজ না? এগুলো সব ল্যান্ডেজ। ল্যান্ডেজটা, তাই তো? থাকছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখাবো। এটা বার্কশায়ার ছিল, দেখুন বার্কশায়ারের বৈশিষ্ট্যটা দেখুন। হ্যাঁ, কানটা খুব খাড়া, পা খাটো, আর মানে ফুটবল খেলার মাঠ ফুল ব্ল্যাক থাকবে সম্পূর্ণ টোটাল। আর এইগুলো দেখুন। আচ্ছা, এরপরে ঘরে আমরা অ্যানিমাল গুলো দেখি। এটা কি আছে? এটাও ল্যান্ডেজ রয়েছে। আচ্ছা, আপনি এত ল্যান্ডেজ রাখছেন কেন? আমাদের এখানে ল্যান্ডেজ তো পিওর ব্রিড এখানে আমাদের এখানে নাই। এবার ল্যান্ডেজ সেই জন্য আমি ল্যান্ডে নিয়েছি। ইয়র্কশায়ার লার্জ হয় যেটা বলছে, ইয়র্কশায়ার লার্জ হয় ইন্ডিয়াতে আমাদের অ্যাভেলেবেল, কিন্তু আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পিওর যে ল্যান্ডেজ, ডিউরো, বার্কশায়ার, হ্যামশায়ার আর হচ্ছে ব্ল্যাক ডিউরো, এটা আমাদের ইন্ডিয়াতে পিওর ব্রিড অ্যাভেলেবেল নাই। আচ্ছা আচ্ছা, পরের ঘরটাতে এটা হচ্ছে ল্যান্ডেজ, সব ল্যান্ডেজ। আচ্ছা আচ্ছা, সব ল্যান্ড। এগুলো বয়স কত? এগুলো বয়স হচ্ছে নিয়ে এসেছি ফেব্রুয়ারি, 4 মাস। 4 মাস। কত কেজি ওজন এনেছিলেন? ওদের এনেছিলাম তখন বডি ওয়েট ছিল 12 কেজি, 13 কেজি। 12 কেজি। এখন কত কেজি হতে পারে? এখন বডি ওয়েট আছে 90, 85, কেউ 120। তাই? মানে আমি বুঝলাম না যে কি খাবার খাওয়াচ্ছেন তাহলে। আমি খাওয়াচ্ছি হচ্ছে ঊর্জা ফিট। আচ্ছা দাদা, আপনি ঊর্জা ফিট কেন খাওয়াচ্ছেন? ঊর্জা ফিটের রেজাল্ট আদার্স ফিটের সাথে কম্পেয়ার করে দেখেছি, তার সাথে সাথে এফ ফিটের রেজাল্ট কিন্তু খুব ভালো। আর মেন যে ব্যাপারটা হচ্ছে যে ফিট বহু রকম, বহু কোম্পানি, বহু কোয়ালিটি আছে। মেন হচ্ছে আমাদের এটা ব্রিডিং সেট আপ। আমরা যেটা সাধারণত মানুষ ফোকাস রাখে কিসের উপরে, যে কত কেজি খাইয়ে কত কেজি বডি ওয়েট গেইন করছে, কিন্তু যে প্রোডাকশন আমাদের ভালো রাখতে হবে। যে ফিমেল গুলো রেডি করছে, তারা যে বাচ্চা দিচ্ছে, তার বাচ্চার কোয়ালিটি যদি ভালো ঠিকঠাক না হয়, সেই গুণগত মান, পুষ্টি যদি বাচ্চা না পায়, সেই ফিডে যদি সেই কোয়ালিটি, সে মান যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি যে কোম্পানির দামি ফিডই খাওয়ান না কেন না, সাথে কিন্তু সেই রেজাল্ট কিন্তু আসবে না। আর ব্রিডিং এর জন্য যেমন ফ্যাটেনিং এ খুব তাড়াতাড়ি যেমন খুব বডি ওয়েট গেইন করে রেডি হচ্ছে, তার সাথে সাথে ব্রিডিং এর জন্য নাম্বার 1 রেজাল্ট আছে ঊর্জা ফিট। এই যে ঊর্জা ফিট খাওয়ানো, আমরা বাচ্চা যখন নিয়ে এসেছিলাম বাইরে থেকে, তখন এদের বডি ওয়েট ছিল হচ্ছে 12 কেজি, 14 কেজি। তার আজকে বয়স হচ্ছে 4 মাসের কাছাকাছি। তাহলে তখন যদি 1 মাস হয়ে থাকে, এই যে ঊর্জা ফিট খাইয়ে যা বডি ওয়েট গ্রোথ এসেছে, মানুষ বিশ্বাসই করবে না। খালি অনলি ঊর্জা ফিট খাইয়েছি। আর মেডিসিন পার্টটা কেমন লাগছে? যেহেতু আপনি ভালো কোম্পানির ফিট খাওয়াচ্ছেন বলছেন, তাহলে ঊর্জা ফিটে আপনার কি মনে হচ্ছে কত কেজি খাইয়ে কত কেজি ওয়েট গেইন করছে? আমি ধরলাম 12 কেজি যখন বডি ওয়েট ছিল, তখন আমি ওখানকার, কেননা 1 বছর আগে থেকে কথা বলে এসেছিলাম, এমনকি ওদের বায়োডেটা আমি সম্পূর্ণ নিয়েছিলাম। এমনকি আগে 2-3 বার আমি গিয়েছিলাম, এমনকি যে মায়ের কাছ থেকে বাচ্চা দেবে সে মা সিলেক্ট করা হয়েছিল, এমনকি সেদিন যে জন্মগ্রহণ করছে তার ডেট অফ বার্থ সব আমার কাছে আছে। কোন ব্লাড লাইন, ব্লাড লাইন 1, ব্লাড লাইন 2 কি আছে, সব কিছু আমার কাছে আছে। তখন ওদের বয়স ছিল 1.5 মাসের কাছাকাছি, খুব বেশি হলে। এর কম বেশি কিছু আছে, কেউ 38 দিন, কেউ 35 দিন, এরকম টোটাল নাম্বারিং করা আছে। সেই হিসাবে দেখা গেলে আজকে এদের বয়স হচ্ছে 5 মাস। এই 5 মাসের মধ্যে এদের বডি ওয়েট আছে 90 কেজি, 95 কেজি। ব্ল্যাক গুলো আছে হচ্ছে 120 কেজি। হিসাব করে যদি দেখা যায় যে প্রত্যেক অ্যানিমেল কতগুলো করে ফিট খেয়েছে, কত কেজি, তা 180, 190, মানে এই 4 মাসে
4 মাসে খেয়েছে, তাই তো? 4-4.5 মাস। আচ্ছা, তাহলে তো মোটামুটি কোম্পানি বলছে যে 220 কেজিতে 220 কেজি প্রিমিয়াম ফিডটা খাওয়ালে, মানে উর্জা প্রিমিয়াম ফিডটা খাওয়ালে 1 কুইন্টাল হয়। বডি ওয়েট গেইন করবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি তাহলে ভালো গ্রোথ নিচ্ছে তো। আমি তো খুব ভালো বোধ পেয়েছি, এমনকি কম্পেয়ার করে দেখতে হবে, খাওয়াতে হবে। এই যে আজকে আমি ফিড নিয়ে গেলাম, নিয়ে গিয়ে খাওয়ালাম যে আজকে রেজাল্ট পাবো তা না, তার সাথে সাথে মেন হচ্ছে প্রোডাকশন। আপনি কোন যে বাচ্চা যে প্রোডাকশন করছেন, সেই প্রোডাকশনের যে ফিড খাওয়াচ্ছেন, সেই ফিডে গুণগত মান আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। আদার্স এই যে ফিড খাচ্ছে, যখন আমি বাচ্চা ওখান থেকে নিয়ে আসে, তার নিয়ে আসার সময় একটা মেডিসিন পার্ট থাকে, তাদের আমাকুসিলিন করতে হয়, তাদের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে হয়, যাতে কোনো ব্যাকটেরিয়া ঘটিত আক্রান্ত না হয়। সেটা ছাড়া আদার্স এদের কোনো কিছু করা হয়নি। না আদার্স কোনো সাপ্লিমেন্ট খাইছি, না মিনারেল মিক্সচার, না ক্যালসিয়াম, না ভিটামিন, না কোনো ইনজেকশন। আচ্ছা, অনেকেই বলে যে আমরা তো ফিড খাওয়াচ্ছি, তারপর মিনারেল মিক্সচার ব্যবহার করছি, এইসব কথা তো বলে। আমি দেখি অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক গ্রুপে অনেক ভিডিও আসে যে ফিড খাচ্ছে, ফিডের সাথে সাথে আয়রন, লিকুইড আয়রন খাচ্ছে মাদের এমনকি সবাইকে, ভিটামিন ইনজেকশন করছে, ক্যালসিয়াম খাচ্ছে, সাপ্লিমেন্ট খাওয়াচ্ছে। তাহলে আমি যদি আদার্স ভাবে যদি মার্কেটের ভিটামিন, মিনারেল মিক্সচার, এমনকি মেডিসিন, ভিটামিনের জন্য পশুকে পুশ করি, তাহলে আমার ফিড খাইয়ে লাগবে। তাহলে আমার কিট খাওয়ানোর কোনো দরকার নেই। আমি যদি কিট খাইও যদি আদার্স ভাবে আমাকে সাপ্লিমেন্ট খাওয়াতে হয়, তাহলে আমি হ্যান্ডমেড ফিড নিজেই তৈরি করবো। আচ্ছা, বুঝতে পারছি। মানে ভালো কোম্পানির খাবার খাওয়ালে পরে এগুলো লাগবে না। না না না, কোনো সময় লাগবে না। আচ্ছা, এরপরে দেখি এইটা কি প্রজাতির আছে? এটা ডিউরক আছে। এই ডিরোক আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডিরোক কেন পছন্দ করেছেন? ডিউরকের এখানে ডিমান্ডটা বেশি। আচ্ছা আচ্ছা, এবার ডিউরকের মানে ডিমান্ড বেশি। এবার ডিউরক আমাদের এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবই F1, F2 ক্রস বিট, কিন্তু পিওর নাই। এখানে এখন দুটো কোয়ালিটির ডিউরক আছে। একটা ব্ল্যাক আছে, খয়েরি কালার। এর যে বডি টেক্সচার, আমি হয়তো এর আগে একবার গ্রুপে আমি ভিডিও পাঠিয়েছিলাম, তাদের ছিল জিম করা বডি। আমি যদি এদের ফ্যাটেনিং হিসাবে রেডি করতাম, তাহলে সেই জিম করা বডি টেক্সচার হিসেবে আমি রেডি করতাম। কেননা এটা ব্রিডিং সেটআপের জন্য রেডি হচ্ছে, তা সেই জন্য এদের সেই ভাবে রেডি করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ঘরে আরো ডিরোক আছে। আচ্ছা, মানে আপনি এত সুন্দর ম্যানেজমেন্ট কিভাবে সম্ভব হলো? ম্যানেজমেন্টটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। মেন ব্যাপার হচ্ছে আমি যে অ্যানিমেল চাষ করছি, যে পিগ, মানুষ কিভাবে পিগ মানে কি হচ্ছে ওই কচু ভেচু এসব কিছু খায়, ওকে যা দেবো তাই খাবে, এই ধারণাটা হচ্ছে সম্পূর্ণ ভুল। যে পিগ মানে সবকিছু খাবে। এবার সবকিছু ওই ভুল করে মানুষ বিভিন্ন রকম সব রকম হ্যান্ডমেড খাবার, কোনো সময় বাইরের খাবার, কোনো সময় এটার সাথে ওটা, ওটার সাথে এটা, মানে ওই খাইয়ে মানুষটা ভুলটা করে। আচ্ছা, একটা শুকরের মেন কি কি খাবার দরকার হয়? একটা শুকরের মেন ব্যাপার হচ্ছে দুটো প্রজেক্ট আলাদা, একটা ফ্যাটেনিং, একটা ব্রিডিং। ব্রিডিং আর ফ্যাটেনিং দুটো ভুলে ফেললে কিন্তু চলবে। ব্রিডিং এর যদি কোনো সময় যদি বাচ্চা কিংবা বড় অ্যানিমাল নেওয়া হয়, তার খাওয়ানোর প্রসেস থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আলাদা। এই যে আমরা মার্কেটে কিছু কিছু ফার্মারের কাছে শুনবেন যে ব্রিডিং এর জন্য নিলে এই রেট, ফ্যাটেনিং এর জন্য নিলে এই রেট। কিন্তু ব্রিডিং আর ফ্যাটেনিং এর জন্য দুটো আলাদা রেট, কিন্তু ফার্মার কিন্তু সঠিক ঠিকই কথাই বলে, কিন্তু ব্রিডিং এর জন্য আলাদাভাবে তৈরি হয়। একটা যে বাচ্চা, কিছু কিছু ফার্মারের ধারণা যে ওরা তো বিক্রি করলে তো ওই কাটিং রেটেই বিক্রি করবে, তাহলে ওই রেটেই আমি নেব, ওটা হচ্ছে সম্পূর্ণ ধারণা ভুল। কেননা একটা ফ্যাটেনিং প্রজেক্টে যখন বাচ্চা রেডি হয়, সে বাচ্চাটা যত তাড়াতাড়ি বডি ওয়েট গেইন করবে, এমনকি 100 কেজি বডি ওয়েট হয়ে গেলে তাকে সেল করে দেয়, কিন্তু তাকে খাওয়ানো হয় স্টার্টার, গোয়ার, ফিনিশার। কিন্তু ব্রিডিং সেটআপে স্টার্টার, গোয়ার, ফিনিশার তো চলবেই না, আর স্টার্টার, গোয়ার খাওয়ানোর সম্পূর্ণ ভাগ আলাদা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি পরিমাণে একটু বলবেন? উজ্জাপিটটা কিভাবে খাওয়াচ্ছেন আপনি? উজ্জাপিট এখানে স্টার্টার খাওয়ানো হয়েছে 30 কেজি বডি ওয়েট পর্যন্ত, গ্রোয়ার খাওয়ানো হচ্ছে 80 কেজি বডি ওয়েট পর্যন্ত। 80 কেজি বডি ওয়েট যখনই হয়ে যাবে, তখন ও চলে যাবে ব্রিডার ফিড বা জ্যাস্টেশন ফিড। এখানে ফিনিশার কোনো কিছু আসছে না। গ্রোয়ার ফ্যাটেনিং এ কি হয়, ফ্যাটেনিং এ নর্মালি 50-55 কেজি ওয়েট চলে আসলে তখন চলে আসে হচ্ছে গ্লোয়ার ফিড স্টপ হয়ে, তখন ফিনিশার ফিড চলে আসে। আর এখানে গ্লোয়ার ফিড খাবে হচ্ছে 80 কেজি পর্যন্ত। 80 কেজি বডি ওয়েট হয়ে গেলে জ্যাস্টেশন ফিড চলবে। তারপরে যখন দুটো হিট মিস করে 3 নম্বর হিটটা পাস করানো হবে, তার বডি ওয়েট থাকবে 120 কেজি।
একটা শুকর জন্মের কত মাস পরে প্রথম হিটে আসে? জন্মগ্রহণ থেকে সে 189 দিনে ফার্স্ট হিটে আসে। হিটে আসে, আচ্ছা। তারপরে আবার রিপিট হিট? রিপিট বলতে তারপরেটা আসবে মানে 3টে সপ্তাহ হিসেবে ভাগ করা হয়। 27, 30, 33 সপ্তাহ। 27 × 7, 30 × 7 আর 33 × 7, ওটা ক্যালকুলেশন করলে চলে আসবে 6 মাস, 7 মাস, 8 মাস। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি। আর হচ্ছে তাহলে আপনি তৃতীয় হিটটা নেওয়ার কথা বলছেন, কি কারণে তৃতীয় হিটটা? নর্মালি কথায় আছে যে মানুষের ক্ষেত্রে যে 18 বছরের নিচে হলে কারোর সঙ্গে কাউকে বিয়ে দেওয়া ঠিক নয়। গভর্নমেন্ট কি করেছে, এটা বিয়েরও একটা নির্দিষ্ট একটা বয়স সীমা ধরানো, মানে ফলটা যাতে ভালো হয়, তাই না? গাছটা ভালো হলে ফলটা ভালো হবে, গাছ ভালো হলে ফলটা ভালো হবে, একদম ঠিক। এর পরের ঘরটাতে দেখি, এইটাতে এটা কি অবস্থা? এটা তো হার্নিয়া হয়েছে, এটা কি করে সম্ভব? এটা ট্রিটমেন্ট চলছে, কেননা এই হার্নিয়াটা যদি পেছনে হতো কিংবা এ যদি ফিমেল হতো তাহলে একে অপারেশন করে ঠিক করা হতো। একে অপারেশনের মাধ্যমে না, ইনজেকশনের মাধ্যমে আলাদাভাবে ওর ভেতরে এটা বার করে আস্তে ঠিক করা হবে। এর এটা আরো অনেকটা বড় ছিল। আর আমি যদি একে ট্রিটমেন্ট করে অপারেশন করতে যাই, কেননা ওখানে প্যানিস আছে, ওর বাথরুম বন্ধ হয়ে যায়, বাথরুম বন্ধ হয়ে গেলে প্রবলেম। আচ্ছা, আপনি ঘরটা কিভাবে শোধন করছেন? যে কারণ দেখা যাচ্ছে কিছু কিছু ফার্মে দেখা যাচ্ছে যে বারবার পাতলা পায়খানা হচ্ছে, ঠান্ডা লেগেই আছে, একটা রোগের পর একটা রোগ লেগেই আছে, মানে হয়তো ওষুধ করছে ঠিক হয়ে যাচ্ছে, আবার পুনরায় ফিরে আসছে, তাহলে ঘরে প্রবলেম হয়, ইনফেক্টেড হয়ে যায় ঘর। সেটা কিভাবে আপনি শোধন? সেটা আমি দেখাচ্ছি কি ইউজ করছি। তার আগে ছোট একটা কথা বলে নিই। হ্যাঁ, কেননা এই যে আমরা ফার্ম করছি, ফার্ম যখন প্রথম অবস্থায় নতুন অবস্থায় থাকবে দেখবেন যে কোনো রকম প্রবলেম হয় দেখা যায় না। ফার্ম যখন আস্তে আস্তে পুরনো হয় তখন বিভিন্ন রকম প্রবলেম আসে, পাতলা পায়খানা, সর্দি, কাশি, জ্বর, এগুলো হয়। সমস্ত ফার্মে ব্যাকটেরিয়া থাকবে কম বেশি। এবার ব্যাকটেরিয়াকে আপনাকে ক্লিন করতে হবে, মানে ব্যাকটেরিয়ার বংশ বিস্তার কমাতে হবে। ব্যাকটেরিয়া কখনো কোনো সময় সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবেন না। এবার তার জন্য আপনাকে ইউজ করতে হবে ভিরাসিড এস। এই যে দেখাচ্ছে, এই যে এটা আছে আপনার ভিরাসিড এস। যখন এটার দাম হচ্ছে আপনার কত, খুব বেশি হলে 1200 টাকা পড়বে। এটা আপনার 1 বছর ইউজ হয়ে যাবে, 1 বছর প্লাস। এই যে 1200 টাকার, এই যে বাইরে থেকে যে সমস্ত রোগগুলো আসছে, এফএমডি, সোয়াইন ফিভার, এই যে এটা ইউজ করছে ভিরাসিড এস, এর দাম হচ্ছে দেখা যায় 1300 টাকা। ফার্মাররা এই যে 1300 টাকার জন্য বিভিন্ন রকম প্রবলেম ফেস করে। হয়তো প্রথম অবস্থায় কিছু হলো না, এমন কিছু ঘটনা ঘটলো তার ফার্ম খালি হয়ে যায়। কেন? হয়তো কোনো ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া বা সোয়াইন ফিভার বা এফএমডির কারণে তার ফার্মে বিভিন্ন রকম প্রবলেম আসে। আর সেইগুলো রুখতে এই স্প্রেটা করা হয়। এবার বাইরে যে ব্যাকটেরিয়াগুলো আসছে সেগুলো কিসের মাধ্যমে আসছে? একটা মানুষের মাধ্যমে আসছে, যে বাইরে যে গাড়ি আসছে, যে আফ্রিকান ক্লাসিক্যাল সোয়াইন ফিভার যে রোগটা আছে, আর ওখান থেকে তো আসছে। এবার গাড়ির মাধ্যমে, গাড়ির চাকার মাধ্যমে, এমনকি যে ট্রেডার আসছে ট্রেডারের পায়ের মাধ্যমে ফার্মে এন্ট্রি হচ্ছে, সাথে অ্যানিমাল ইফেক্ট হচ্ছে। এই যে এফএমডি রোগ একমাত্র পিগের না, এটা কিন্তু গরু ছাগলের জন্য। আর গরু ছাগল যদি কোনো অ্যানিমালের গরু ছাগলের যদি এফএমডি হয়ে থাকে, সে যদি পায়খানা করে, সেই পায়খানার উপরে পা দিয়ে যদি আমরা বা যে কোনো মানুষ যদি ফার্মে এন্ট্রি করে, তার মানে সে ফার্মে এফএমডি এন্ট্রি হচ্ছে। আর এটা যদি এটা দিয়ে যদি ডিসইনফেক্ট করা হয়, এফএমডি থেকে যা কিছু ব্যাকটেরিয়া আছে, যা কিছু পয়জন আছে, এমনকি তার সাথে সাথে যে এয়ার সার্কুলেশনের সাথে যে ফ্রেশনেস ব্যাপারটা, হাওয়ার সাথে সবকিছু কিন্তু ক্লিন করে দেয়। আচ্ছা, এটা আপনি এটা কোথা থেকে আনলেন? এটা আমাদের কৃষ্ণনগর মার্কেট ট্রেডিং হাব থেকে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কাছে ফোন নাম্বার তো আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো মার্কেট ট্রেডিং হাবের ফোন নাম্বার। ঠিক আছে, যাদের দরকার হবে আপনারা কল করবেন। এটা হোম ডেলিভারি করে দেয়, তাই তো? মানে হোম ডেলিভারি হয়ে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা। এর পরের ঘরটাতে আমরা একটু দেখবো। ডিউরক আছে, ডিউরকের বোর আছে না? ব্যাক সাইড আচ্ছা, স্লিপ করছে তো। আচ্ছা, ডিউরকের বোরকে কেন চয়েস করে এলো? ডিউরক বোরের মধ্যে সব থেকে ডিউরকের বোরের সিমন কোয়ালিটি, স্পাম কোয়ালিটি সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা। কেননা যখন আমরা ফ্যাটেনিং প্রজেক্ট রেডি করব, আমাদের এখানে তো
পিওর ব্রিডের অপশন থাকছে। এবার পিওর ব্রিড যারা নিতে চাইবে তাদের আগে থেকে অগ্রিম বুকিং করতে হবে। আর যেহেতু ফ্যাটেনিং প্রজেক্ট যখন আমরা তো করতেই হবে, এবার ফ্যাটেনিং প্রজেক্টে আমি পিওর ব্রিড রাখছি না, কেননা ফ্যাটেনিং প্রজেক্টে যত তাড়াতাড়ি দুটো বডি ওয়েট গেইন করবে তাকে সেল করবো। এবং ডিউরো বোর্ড দিয়ে যদি ক্রস ব্রিড করানো হয়, যে 100 কেজি হতে যদি 6 মাস টাইম লাগে, ডিউরোকের বোর্ড দিয়ে ক্রসিং করালে সেই অ্যানিমেল, সেই বাচ্চাগুলো কম করে 5.5 মাস মতো টাইম লাগবে, মানে আরো 15 দিন আমি এগিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, উজ্জাপিট খাচ্ছে, উজ্জাপিটের প্যাকেট গুলো আমরা একটু দেখবো, তাতে চাষি উঠছে না। প্যাকেট এই ঘরটা করা হয়েছে, নতুন আবার ফিড আসবে। হ্যাঁ, এটা কি ফিড আছে? এটা এখন তো গ্লোয়ার আর জ্যাকসন চলছে। গ্লোয়ার আছে, আজকে গাড়ি ঢুকবে। এই হচ্ছে বিডিটা। আচ্ছা, ক কেজি করে দিতে হচ্ছে এখন এদের 2 কেজি করে দিচ্ছি। 2 কেজি করে? 2 কেজি করে। আচ্ছা, 2 কেজি করে দিচ্ছেন। এই ঘরটা করতে কত টাকা খরচা হয়েছে? এই ঘরটা করতে ওটা আমি তাহলে আমাকে শ্বশুর মশাইয়ের কাছে জানতে হবে, কেননা এখানে শ্বশুর মশাই এখানে জায়গা দেখে আগে থেকে সিলেক্ট করে ঘর করে আমার শ্বশুর মশাই করেছিল। আর এই ফার্মটা আমার ওয়াইফের নামে, আমরা দুজন মিলেই একসঙ্গে এখানে এই ফার্মটা চালানো। আচ্ছা, বলছি দাদা, আমরা একটু বাইরে যাবো, বাইরে গিয়ে বলবো যে কিছু কিছু ফার্মে দেখা যাচ্ছে বাচ্চার কোয়ালিটি ভালো করতে পারছে না, আবার কেউ কেউ বাচ্চার কোয়ালিটি ভালো করতে পারছে। এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? কেউ ভালো করতে পারছে আর কেউ ভালো করতে পারছে না, কে কি করছে যার কারণে এরকম হচ্ছে? বাচ্চা ব্রিডিং সেটআপের জন্য বাচ্চা যে কোয়ালিটির প্রোডাকশন যদি ঠিকঠাক ভালো যদি না হয়, সে বাচ্চা যদি গুণগত মান পুষ্টিসম্মত ভাবে যদি না জন্মগ্রহণ করে, সেই হিসাবে 6 মাসে 100 কেজি হওয়া টাফ আছে। তার জন্য 3টে জিনিস প্রথম থেকে আমরা বলে থাকি, যে সঠিক ব্রিড চুজ করুন, সঠিক খাবার, ফিড আর সঠিক ম্যানেজমেন্ট। এই 3টে জিনিস আপনাকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। এই 3টের মধ্যে যে কোনো যদি একটা ওলটপালট হয়ে যায়, তাহলে আপনার ফার্মের ব্রিডিং সেটআপের উপরে এফেক্ট পড়বে। এবং তার সাথে সাথে যে ব্রিডিং এর জন্য সঠিক খাবার, আমাদের এখানে যত কোম্পানি আছে দেখবেন যে এত কেজি খাই এত কেজি বডি ওয়েট গেইন করছে, এত কেজি খাই এত কেজি বডি ওয়েট। আরে মেন যদি আমরা প্রোডাকশন যদি ভালো না করতে পারি, তাহলে আমরা এত কেজি খাই এত কেজি বডি ওয়েট তো আসবে না। তা সেই জন্য যে ঊর্জা ফিডটা আমরা খাওয়াচ্ছি, সেই ঊর্জা ফিডে ব্রিডিং সেটআপের জন্য দুর্দান্ত রেজাল্ট। তার সাথে সাথে ও যে বাচ্চা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার সাথে সাথে জন্মগ্রহণের পর বডি ওয়েট থাকছে প্রায় 1.5 কেজি প্লাস বডি ওয়েট, কম করে। এমনকি কিছু কিছু ফার্মারদের দেখবেন যে তার বাচ্চা জন্মগ্রহণ করছে, তেমন সেই মুহূর্তে তার বডি ওয়েট থাকছে হচ্ছে 500 গ্রাম, কারো 700 গ্রাম, কারো 750, কারোর 1 কেজি। এরকম হলে তো চলবে না। তার সাথে সাথে হচ্ছে ব্রিডিং প্রেগনেন্ট থাকাকালীন মায়ের যত্ন। প্রেগনেন্ট থাকাকালীন যেমন আমাদের এখানে যে জিনিসটা করি, সেটা হচ্ছে আপনার 15 দিন আগে ডিওয়ার্মিং করে দিই। ডিওয়ার্মিং কাকে করায়? মাকে। এমনকি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, তার সাথে কৃমি তার সাথে সাথে, আর কৃমিতে ইফেক্ট ঘটা হচ্ছে বডি ওয়েটের গ্রোথের ক্ষেত্রে। সেই জন্য 10 দিন আগে ডিওয়ার্মিং করানো হয় মাকে, মায়ের সাথে সাথে বাচ্চারও ডিওয়ার্মিং হয়ে যায়। এমনকি সেই বাচ্চাকে জন্মগ্রহণ করার পর 20 কেজি বডি ওয়েট হওয়া পর্যন্ত ডিওয়ার্মিং এর করার কোনো আমার দরকারই পড়ছে। এবং যদি আমরা মাকে যদি ডিওয়ার্মিং না করে থাকি জন্মগ্রহণ করার আগে, এমনকি বাচ্চাকে, তাহলে সেই বাচ্চা জন্মগ্রহণ করছে, আমার একটা মাথায় হেডেক থাকছে যে বাচ্চাকে আমি একটা ডিওয়ার্মিং করাতে হবে। এমনকি প্রত্যেক বাচ্চাকে আমাকে হাতে ধরে 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 ওষুধ খাওয়াতে হবে। একটা টাইম লস হচ্ছে, তার সাথে সাথে একটা হেডেক থাকছে। আর তার সাথে সাথে মেন আর একটা ব্যাপার হচ্ছে যে রোগটা দেখা যায় যে আপনি ফার্মে আছেন, কিছু কিছু ফার্মারদের আগে এই রোগটা ধরতে পারতো না, জানতোই না এটা কি রোগ। এবার এই রোগের জন্য সে বলে দিত সোয়াইন ফিভার এসেছে, এই জন্য হট করে মারা গেছে। যে একটা রোগ আছে ট্রেপস, শর্টকাটে বলা হয় ট্রেপস্টোকক্কিস, যেটা কি হয় মায়ের পেট থেকে ওই রোগটা বাচ্চা নিয়ে জন্মগ্রহণ করে। তার জন্য 24 ঘন্টা আগে মাকে অ্যামক্সিসিলিন লং অ্যাক্টিং 50% নিলে ইনজেকশন করা হয়। সেই জন্য ট্রেপস রোগটা হয় না। এই ট্রেপস রোগটা কি হচ্ছে, যেটা দেখা যাবে যে আপনার ফার্মের অ্যানিমেলের বাচ্চার সবকিছু ঠিক আছে, সকালে দেখলেন ঠিক আছে, বিকালে দেখলেন হয়তো হঠাৎ ছটফট করছে, কিংবা দেখলেন যে মৃত্যু অবস্থায় পড়ে আছে, আপনি জানতেও পারলেন। কিন্তু ট্রেপস রোগটা হচ্ছে এরকম, এমনকি লাস্ট স্টেজে চলে গেলে সেই অ্যানিমেলকে বাঁচানো অসম্ভব ব্যাপার।
এটা কি হয়, কেন শর্টকাট করে? কারণ হচ্ছে যে স্টেপস রোগটা যখন হয় তখন তার পায়ের লিগামেন্টে কাজ করে না, তার প্রচন্ড পরিমাণে জ্বর আসে, সে উঠতে পারবে না, তার ওই যন্ত্রণার জন্য তার মাথা ঘুরবে, সে তখন ওই শর্টকাট করে মারা যায়। আচ্ছা ঠিক আছে দাদা, মানে জাস্ট একটু এত মানে যেখানে আপনারা 3 দিন ট্রেনিং করাচ্ছেন সেখানে একটু ভিডিওতে তো আর অত সব সম্ভব সম্ভব নয়। না। যারা ভাবছেন যে ট্রেনিং করবেন তারা স্ক্রিনে দেওয়া অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে ট্রেনিং নিতে পারবেন এবং আপনার ফার্মটাকে ভালোভাবে চালাতে পারবেন। তাই আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।